গোবিন্দের বাঁশি বাজে পঞ্চমী তলে পঞ্চমাত্মা ভোলা বনরাগী বাঁশি বাজে পঞ্চম রাগে ওমা বাজে কানে বাজে না রে বাজে কানে বাজে না রে ওই রে বাজে কানে ওরে বাজে না রে ওগো বাজে কানে কিংবা বাজে কানে কখনো বাজে বাবা মা বাজে না রে আমার জানে বাজে না তারে প্রাণে বাজে ওই বাজে কাহা বলে বসে বলে তোর প্রাণে বাজে বাজি কানে বাজে না রে ওগো জারে বাজে তা তার প্রাণে বাজে তুই বাজে কানে ওগো বাবা বাজে না রে জড়ে বজে তা তোর প্রাণে প্রাণে বাজে বাজে কানে বাজে না রে গোবিন্দ সেই আধরে মুরলি দিয়ে বৃন্দাবনের ব্রজ গোপীগণ হে গোপীগা তোরা আর মায়ার ঘুমে তোরা আর মায়ার প্রেমে জড়িয়ে থাকিও না তোরা এবার আমারে গোপী আমারে কাছে চলে আয়। ওই বংশীর ধ্বনি শুনে ওই বৃন্দাবনের গোপীগণ আর থাকতে পারলেন না
কেহু বা ছিল পুত্র কন্যা সেবা, আরে কেহু বা ছিল স্বামী সেবা। যেখানে দাঁড়িয়েছিলেন না কেন, ও মা হাসবে না, এই সময় হাসার সময় নয়। যেখানে দাঁড়িয়েছিল, দেখো বাবা, এই মানব দেহে কিন্তু আমার বংশের ধ্বনি হয়। এই মানব দেহে বাঁশির যেমন তিনটা না, তিনটি কালে আমার তিনটি বাঁশি বাজে আমার দেহের মাঝে। যেদিন আমি জন্ম নিই, যেদিন আমি সংসারে আসি, সেই দিন আমার কি বাজে জানো? যেমন ভগবান গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর পাল নিয়ে মুরলি বাজাইতে বাজাইতে গোষ্ঠ গোচারণে যায়। আর আমি যেদিন গোষ্ঠ গোচারণে আসি, যেদিন আমি গোচারণ করতে আসি, এই সংসারটা কিন্তু বাবা গোচারণ, গোচারণ না? এই মায়ার জগৎটা হলেন গোচারণ। এই গোচারণে যেই দিন আসি, সেই দিন আমার হয় মুরলির ধ্বনি। সেই দিন কি হয় মা? মুরলির ধ্বনি। আরেকদিন হয় আমার বংশীর ধ্বনি। বংশীর ধ্বনিটা কোন দিন হয় জানো? যৌবন কালে, যেই দিন তোমার বিয়ে হয়ে, যেই দিন তোমার স্বামীর ঘরে ফুলসজ্জা রাত্রি হয়, সেই ফুলসজ্জা রাত্রিটা তোমার বংশীর ধ্বনির সময়। সেই বংশীর ধ্বনির সময়ে যদি তুমি স্বামীর কাছে যখন দেহটা দেবার আগে তুমি যদি একবার ভগবান গোবিন্দের চরণে তোমার দেহটাকে নিবেদন করে দিতে পারো, এই দেহটা সেই দিনে তোমার গোবিন্দ সেবায় লাগতো। কিবা নারী কিবা পুরুষ সবার বংশীর ধ্বনি হয়। আর আমার একটা দিন আসে, সেই দিন মুরলির ধ্বনি হয়। মুরলির ধ্বনিটা সেই দিন হয় গো বাবা, বাঁশি বাজে সেই দিন আমার। মুরলি বংশী বাঁশি, বাঁশি বাজে সেই দিন। যেই দিনে আমার অন্তিম কাল আসে, যেই দিন আমার যাবার দিনের ডাক আসে, যেই দিন বলে গোবিন্দ সেই দিন আমার গোবিন্দ অধুরি মুরলি দিয়ে ওই নিদান কালীর বাঁশির সুরে নিদানে কালীর বাঁশির সুরে আমাকে রাখে। দেখবেন মা, পিতা মাতা যখন চলে যায়, পিতৃমাতৃরা যখন চলে যায়, বোঝা যায় তিনি নিশ্চয় বাঁশির সুর শুনেছে, সে চলে যাবে। যারা ভালো কর্ম করে তারা বলে দেয় যে বাবা আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব বাবা। ভালো মা বলে দেয় যে আমি আর বেশি দিন না। তারা বুঝতে পারে আমার বাঁশি বাজছে, গোবিন্দের বংশী বাঁশি যার বাজে তার প্রাণে বুঝতে পারে গো। আর যাদের প্রাণে বুঝতে পারে না, তারা বাঁশির সুর শুনতে পারে না গো।